ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজ আমি তোমাদের হাই করছি না, আজ আমার মেয়ে হাই করছে, কারণ আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি অনেক দিন পর একটা মেকআপ ভিডিও। আর এই মেকআপ ভিডিওটা কিন্তু যে মেকআপ ভিডিও নয়, কারণ তোমরা কিছুদিন আগেই দেখেছো যে আমি আমার মেয়েকে কি সুন্দর একটা রাধারানীর লুক দিয়েছিলাম। তো আজকে সেই রাধারানীর লুকটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো মাপাইয়ের ছিল স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম, আর অ্যানুয়াল প্রোগ্রামের জন্য মাপাইকে সাজতে হবে রাধা। তো ভোরবেলা থেকে আমি উঠে রাধা সাজাতে বসে পড়েছি, তার কারণ মাপাইকে সকাল 9টার মধ্যে পৌঁছাতে হবে। তো 9টায় পৌঁছাতে গেলে তোমরা বুঝতেই পারছো কত কি সাজগোজের ব্যাপার আছে। তো আমি একদম সকাল 6টা থেকে বসে পড়েছি সাজাতে, কারণ তারপরে আমি রেডি হব, সবাই যাব, যেতেও তো টাইম লাগবে। চোখটা উপর দিকে দেখ। রাধারানী তুমি বেড়াচ্ছে সামনে। চুপুটি ছেলেদেরও মেকআপ করতে হবে, তো জামা প্যান্ট হতো, জামা প্যান্ট হতো। আচ্ছা, মেকআপ ভিডিও যখন পরপর কি করলাম এতক্ষণ সেগুলো একটু বলে দিই। প্রথমে মাম্মাম যেহেতু সকালবেলা মুখটা ভালো করে ধুয়ে নিয়েছিল, তারপরে আমি ওকে সেটাফিল ক্রিম মাখিয়েছিলাম, সেটাফিল ময়শ্চারাইজিং লোশন যেটা, ওটাই মাখে। ওটা মাখার পরে তারপরে তোমরা দেখতেই পেলে আমি মেবলিনের সুপারস্টে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। আর তারপরে তোমার মেবলিনের ফিটমির একটা কম্প্যাক্ট আমি ওকে লাগাচ্ছি এখন। আচ্ছা, তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে এইটুকু ছোট বাচ্চাকে কেন এত মেকআপ করাচ্ছি, কারণ ওর প্রায় সময় এরকম ডান্স পারফরমেন্স থাকে। আর ডান্স পারফরমেন্সের জন্য তোমরা জানো যে মেকআপ তো করতেই হয়। আর আজ স্পেশালি একটা রাধার লুক আনার জন্য ওকে তো একটু হেভি মেকআপ করতেই হয়, যাতে ওকে খুব সুন্দর লাগে, সবার মাঝে একদম অ্যাট্রাকটিভ লাগে। তো আমি মুখে কম্প্যাক্ট লাগানোর পরে আমি এখন ওর আইব্রোটা করে নেব। তো আইব্রোটা আমি এখন ফিল করে নিচ্ছি, একটু ডার্কভাবেই ফিল করব, তার কারণ স্টেজের পারফরমেন্স তো, অডিয়েন্সরা যাতে দূর থেকে ওর চোখে পড়ে আর কি ওর মেকআপটা, যাতে ওকে একটু শার্প দেখতে লাগে। তো সেই জন্য একটু ডার্কভাবেই আইব্রোটা করে নিয়েছি। এবারে আমি একটু সেট করে নিচ্ছি চোখের নিচটা। এবার আমি শুরু করব ওর আই মেকআপটা। তো আই মেকআপটা নিয়ে আমি একটু আগের দিনকে ভেবে নিয়েছিলাম যে আমি কি ধরনের আই মেকআপ করব, তার কারণ ওর আজকে লেহেঙ্গা বা ঘাগরা যাই বলো না কেন সেটা পুরো হট পিঙ্ক কালারের। তো আমি চেয়েছিলাম যে ওর আই মেকআপটা একটু গোল্ডেন শিমারি আর পিঙ্কের কম্বিনেশনের একটা মেকআপ করব। তার জন্য আমি ক্রিজ লাইনে একটা জাস্ট ট্রানজিশন শেড দিয়ে অ্যাপ্লাই করে নিলাম। এবারে আমি একটু শিমার অ্যাপ্লাই করছি। আচ্ছা, শিমারটা আমি একটু ডার্ক করেই অ্যাপ্লাই করব। এরপরে আমি একটু পিঙ্ক কালার নিচ্ছি, একদম হট পিঙ্ক, যেটা ওর ড্রেসের সাথে ম্যাচ করে। এবার আমি সুন্দর করে একটা রাউন্ড ব্রাশ দিয়ে আমি পিঙ্ক কালারের শ্যাডোটা দিয়ে দিচ্ছি। এখন হয়তো দেখতে একটু অড লাগবে, তারপরে পুরো জিনিসটা ব্লেন্ড করার পরে সেট হয়ে যাওয়ার পর আই মেকআপটা খুব সুন্দর দেখতে লাগবে। তো যেহেতু ওর চোখগুলো খুব সুন্দর আর খুব বড় বড়, আমার ওর চোখে আই মেকআপ করতে ভীষণ ভালো লাগে। এই কথাটা তোমাদের সাথে হয়তো আগেও আমি শেয়ার করেছি, মানে এত সুন্দর লাগে চোখে আই মেকআপ করতে, মানে খুব পছন্দ করি আমি ওর চোখটা, মানে আমার দেখা সেরা চোখের মধ্যে একটা চোখ আমার মেয়ের। তো যাই হোক, তো এখন আমি ওকে আইকনিক কাজল দিয়ে লাইনারটা করে দিচ্ছি, তার কারণ ও লিকুইড আইলাইনার পরতে গেলে প্রচণ্ড প্রবলেম করে। আমার ভালো লাগছে না এতক্ষণ বন্ধ করে থাকতে। তো যেহেতু ওর আইলিডটা অনেকটা ওয়াইড, অনেকটা বড়, তাই ওপরে লেগে যাওয়ার কোনো চান্সেস থাকে না। আমি সুন্দর করে আগে একটা কাজল দিয়ে আইলাইনারটা ড্র করে দিলাম, এবং শেষে আমি হয়তো হালকা টাচ আপ করবো, মানে উইংটার দিকে আমি লিকুইড আইলাইনার দিয়ে একটু শার্প করে উইংসটা করব। তো এখন আমি নিচের ওয়াটার লাইনেও আমি কাজল অ্যাপ্লাই করছি। এবারে আমি অ্যাপ্লাই করব মাস্কারা, মেবলিনের যেটা স্কাই হাই মাস্কারা, ভীষণ সুন্দর, ভীষণ ভলিউম দেয় আইল্যাশে।
তো আমি এখন মাস্কারা অ্যাপ্লাই করছি, আর ওর আই মেকআপটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। এবারে আমি অ্যাপ্লাই করব এনওয়াইবের একটা ব্লাশ, পিঙ্ক ব্লাশই নিয়েছি। তো সব জেনে গেছে মেকআপ করতে করতে, আগে থেকেই দেখো স্মাইল করতে বসে গেছে। তো এখন মাপাইকে গালে একদম পিঙ্কি পিঙ্কি চিক করে দিচ্ছি। এবারে আমি মেবলিনেরই মাস্টার ক্রোম যেটা হাইলাইটার গোল্ডেন শিমারি, সেই হাইলাইটারটা অ্যাপ্লাই করলাম এবং একটা ডার্ক পিঙ্ক কালারের শেডের লিপস্টিক আমি নিয়েছি, যেহেতু ওর ড্রেসটা একদম পিঙ্ক কালারের, তো সেই জন্য একটা ডার্ক পিঙ্ক শেডের লিপস্টিক অ্যাপ্লাই করে মেকআপটা কমপ্লিট করলাম। এবারে শুরু হবে রাধার আসল যে অ্যাট্রাকশন, কলকাতা। তো আমি মিডলে একটা রেড কালারের বিন্দি লাগিয়ে নিলাম, একটু বড় সাইজ নিয়েছি, খুব ছোট না আবার খুব বড় না, একটু মিডিয়াম সাইজ। এবারে আমি রেড কালারের অ্যাক্রিলিক কালার অ্যাপ্লাই করব, এরকম ডট 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 দিয়ে, যেমন রাধার আর কি কলকা হয়। এবারে আর একটা কথা আমি বলবো, এখানে ওর স্কুলের অন্য সমস্ত বাচ্চারা কিন্তু স্কুলের মেকআপ আর্টিস্টের কাছেই সাজছে, মানে আরও যারা ডান্স পারফরমেন্স করবে। তো আমি যেহেতু ওকে ছোটোবেলা থেকেই নিজের হাতে সাজাই, আর স্কুলের টিচাররাও জানেন যে আমি ওকে সমস্ত কিছু সাজাই, তো ওরাও আমার সাজানোকে খুব পছন্দ করে। তো টিচাররা বলেছিলেন যে আপনি আপনার মনের মতন করে আপনার মেয়েকে রাধা সাজান, আর রাধা সাজিয়ে নিয়ে চলে আসুন। তো আমি কিন্তু একমাত্র যে আমি নিজের মেকআপটা, মানে আমার মেয়ের মেকআপটা আমি করছি, আর বাকি বাচ্চারা কিন্তু স্কুলের মেকআপ আর্টিস্টকে দিয়ে মেকআপ করাচ্ছে। তো এই দিক থেকে কিন্তু একটা অ্যাডভান্টেজ ছিল, সেটা হচ্ছে আমাকে খুব তাড়াতাড়ি ওখানে গিয়ে পৌঁছাতে হয়নি। আমি নিজে আর কি বাড়িতে সাজগোজ করিয়ে একটু দেরি করে আর কি বেরিয়েছিলাম 9টার সময়, আর ওদেরকে তো আরও সকালবেলায় মেকআপ করানোর জন্য ডেকে নিয়েছিল। যাই হোক, এই দিকেও ঝামেলা কম না, সকাল 6টা থেকে উঠে আমাকে এক নাগাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজাতে হচ্ছে। তো আমি আমার নিজের জন্য দুটো রকম ড্রেস রেখেছিলাম বার করে, জানো তো, মানে শাড়ি যদি লাস্ট মোমেন্টে পরতে পারি তো পরবো, না হলে একটা চুড়িদার গলিয়ে সালোয়ার স্যুট পরে চলে যাব। তো শেষ অবধি আর কি আমি ম্যানেজ করেছিলাম, আমি শাড়ি পরে গেছিলাম খুব তাড়াহুড়ো করে, গাড়িতে বসে সব সেজেছিলাম, শাড়িটা পরে আর গাড়িতে উঠে পড়েছিলাম। তো কথা বলতে বলতে অনেকটা সাজ এগিয়ে গেছে। দেখো আমি রেড কালারের এরকম ডট 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 দিতে শুরু করে দিয়েছি। এখন আমি একটু এখানটাতেও একটা ডট দিয়ে দিলাম। এবারে আমি হোয়াইট কালারের একটা কালার বার করব, এবং হোয়াইট কালার দিয়ে আমি সুন্দর করে ছোট 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 কলকা করে ডট করে ডিজাইন করব। আর আমার মেয়ে না খুব খুশি হচ্ছে, বলছে যে আমি কি সুন্দর ঠাকুর ঠাকুর বউয়ের মতন সাজছি। এবার দেখো আমি ভেবেছিলাম প্রথমে ছোট ছোট ডট দিয়ে দেবো, তারপর ভাবলাম না, এটা একটুখানি বাড়িয়ে জাস্ট অন্যরকম করব। খুব তাড়া ছিল জানো তো, এত দেরি হয়ে যাচ্ছে, এখনও হেয়ার করা বাকি, মানে বুঝতে পারছো তো, বান হবে, তারপরে এত ফুল টুল লাগাতে হবে, তারপরে ড্রেস পরাতে হবে, তারপরে কত কিছু কুন্দন জুয়েলারি পরাতে হবে, মানে জাস্ট তোমরা ফাইনাল লুকটা দেখে বুঝতে পারবে কত তাড়াতাড়ি আমি হাত চালিয়েছি আর কি ওকে সাজানোর জন্য। তো এইটা এরকম সুন্দর করে হোয়াইট কালার দিয়ে এরকম ডট 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 দিয়ে রাধার মতন আর কি করার চেষ্টা করছি। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে লুকটা। আর আমার মেয়ে না ছোটোবেলা থেকেই, একদম ছোটোবেলা থেকেই, ও তো অনেক ছোটো থেকে ডান্স করে, ছোটোবেলা থেকেই কিন্তু একভাবে বসে বসে চুপ করে সাজে, অন্য বাচ্চাদের মতন কিন্তু সাজতে গেলে দুষ্টুমি করে না, ও সাজতেও মাম্মামের মতনই ভালোবাসে, ও চুপচাপ বসে সাজে। আমি যেমনভাবে ওকে সাজাই ও ঠিক তেমনটা চুপচাপ বসে সাজে। এখনও বসে বসে ওয়েট করছে। ওর খালি ভয় লাগে শাড়ি পরাতে, ও শাড়ি বা এই সমস্ত এই যে ঘাগরাটা পরবে একটু পরে, ওগুলো ওর ভীষণ অপছন্দের। এমনি এই সমস্ত মেকআপ টেকআপ করতেও ভালোবাসে, কিন্তু ওই সমস্ত ওই ঘাগরা চলি শাড়ি এই ধরনের জিনিসগুলোতে ওর খুব অ্যালার্জি ছোট থেকে। তো কথা বলতে বলতে আমার মেকআপ অলমোস্ট ডান। এবার আমি ওর হেয়ার করব আর ওকে জামা কাপড় পরাবো, গয়নাগাটি পরাবো, কিন্তু দুঃখের বিষয় এত দেরি হয়ে গেছিলো যে আমি আর ভিডিও করতে পারিনি, হেয়ারেরও কোনো ভিডিও করিনি, গয়নাগাটি পরানোরও কোনো ভিডিও করিনি। তো তোমাদের একেবারে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি, আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো ওর এই লুকটা। তো দেখা হচ্ছে একদম ফাইনাল লুক নিয়ে, চলো।